আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে সবার শুভকামনা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা মূলত হতে চাচ্ছে হচ্ছে যমুনা ব্যাংকের একটা এনালাইসিস, রি-এনালাইসিস বলা যায়। কারণ আমি ৭ই জুনে আমার ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি। একটা যমুনা ব্যাংকের স্টক এনালাইসিস ভিডিও ছাড়ি। যেটা হচ্ছে ডিভিডেন্ডের রেকর্ড ডেটের ৪-৫ দিন আগে। আর রেকর্ড ডেটের পর আমি প্রত্যেকটা শেয়ারেরই ব্যক্তিগতভাবে একটা জিনিস ফলো করার চেষ্টা করি। এটা কোনো বাই সেল ইন্ডিকেশন মিন করতেছে না। এটা শুধুমাত্র লার্নিং পারপাসে আমি এই জিনিসটা শেয়ার করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিভিডেন্ডের ভালো ফান্ডামেন্টাল শেয়ার ডিভিডেন্ডের রেকর্ড ডেটের পর হচ্ছে প্রাইস অনেকটা কারেক্টেড হয়। প্রাইস কারেক্টেড হওয়ার কিছুদিনের মধ্যেই হচ্ছে ওইটা আবার আপনাকে ৳১ বা ৫০ পয়সা একটা গ্যাপ দেয়। তো আমি যখন আবার যমুনা ব্যাংকের আমি যেই শেয়ারগুলা নিয়ে এনালাইসিস করি সেগুলো আমার পোর্টফোলিওতে থাকে। তো আমি যমুনা ব্যাংকের হচ্ছে স্টক এনালাইসিস করার টাইমে আমার বেশ কিছু শেয়ার ছিল। কিন্তু আমার টার্গেট ছিল যে যমুনা ব্যাংকে ফান্ডামেন্টাল শেয়ার হওয়া সত্ত্বেও তার প্রাইসটা অতটা ভালো হচ্ছে না বা হয়নি। যার কারণে আর রেকর্ড ডেটের পরপর হচ্ছে এটার কারেকশনটা অনেক বেশি হয়ে গিয়েছিল। যেমন আমি যদি চার্টে দেখাই, যমুনা ব্যাংক এটা রেকর্ড ডেট ছিল হচ্ছে 14ই মে। 14ই মে 14ই মে মাসে ছিল হচ্ছে এটা রেকর্ড ডেট। তো রেকর্ড ডেটের পরে যদি আপনারা দেখেন মে মাসের 14 তারিখ 15 তারিখ এটা ভালো একটা প্রাইস ফল করেছিল রেকর্ড ডেটের পরপর। তো আমি এই শেয়ারটা হচ্ছে ৳১৬.৭০ দিকে কিনি আরকি। যেটা হচ্ছে মে মাসের ২০ তারিখ বা ২২ তারিখ অ্যারাউন্ড এরকমই হবে। আর এটা আফটার কারেকশন এর পরে। তো সেই হিসাবে যদি আমি প্রুফ হিসাবে আপনাদেরকে দেখাইতে চাই, এটা হচ্ছে মে মাসের ১৫ তারিখের দিকে কিনেছিলাম। আমার ৪৮০০ কোয়ান্টিটি কিনেছিলাম। আমার পার ইউনিট রেট পড়েছিল হচ্ছে ৳১৬.৬০ ৳১৬.৬০ পড়েছিল। আর আমি শেয়ারটা সেল করে দেই হচ্ছে ২৬ তারিখ। তার মানে হচ্ছে ১ মাস ১০ দিন। ১ মাস ১০ দিনে আমি আ ৳৭৯,৬৮০ থেকে ৳৪,৬২২ প্রফিট করি। আপনারা যদি ওইটা দেখেন যে এখন হয়তো রাখলে আরেকটু বেশি পেতাম। হয়তো রিজিকে নাই ওইটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই। আমি হচ্ছে সেল করে দেই কবে? আমি শেয়ারটা সেল করি হচ্ছে ২৬ তারিখ। ২৬ তারিখ এ হচ্ছে ২৬ তারিখ। ২৬ তারিখ আমি আমার টাইম ফ্রেম অনুযায়ী ম্যাক্সের মধ্যেই ধরতে গেলে বিক্রি করতে পেরেছিলাম। এরপরে কারেকশন হয়েছিল আমার নিয়ত ছিল হয়তো আরো কিছু নেওয়ার বা আরো একটু নিচের দিকে হয়তো আসবে ৳১৬ বা ৳১৬.৫০ রেঞ্জে আরেকবার কিনলে আরেকটা হয়তো গ্যাপ পেতাম। তো আমি এরকম প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করার চেষ্টা করি। তো আমার পোর্টফোলিওতে আরো এরকম ১-২ টা শেয়ার আছে। আহ এটা না, ওইটা হচ্ছে মিডওয়ের ছিল। মিডওয়ের ২ টা পোর্টফোলিও আছে আমার। মিডওয়ের স্টেটমেন্ট তো এখনো দিচ্ছে না। যার কারণে দেখাতে পারিনি। উত্তরা ব্যাংকের আমার বেশ কিছু শেয়ার আছে। তো যাই হোক দেখাচ্ছি না টেকনিক্যাল রিজনে। তো আপনাদের কাছে আমার এই সাজেশনটা থাকবে যেটা আমি পার্সোনালি ফলো করি। কোনো শেয়ার হচ্ছে তার রেকর্ড ডেটের ফান্ডামেন্টাল শেয়ার অবশ্যই। বিশেষ করে ব্যাংকের গুলোর ক্ষেত্রে এই অ্যাডভাইসটা প্রযোজ্য। ফান্ডামেন্টাল শেয়ার রেকর্ড ডেটের পর কারেক্টেড প্রাইসে আপনি যদি কিনতে পারেন, রিজনেবল কারেক্টেড প্রাইসে তাহলে আপনি মোটামুটি ৳১ বা ৳১.৫ একটা গ্যাপ পেতে পারেন। তো আমার ৳৭৯,০০০ হিসাবে যদি আমি কনসিডার করি, ক্যালকুলেটরটা কোথায়? যে আমি ১ মাসে রিটার্নটা কত পেয়েছি, ওই হিসাবটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমার টাকা আসে কত? ৪৬/২২ ৭৯,৬০০ ৳৪৬/২২
46/22 ডিভাইডেড বাই ৭৯,৬০০ ইন্টু ১০০। সিম্পলি যদি কনসিডার করি ১২ মাসে যদি আমি এই রেটটা পেতে থাকি তাহলে আমার ১ মাসে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে আমার ৬৯%, যেটা আমার ব্যাংকের রেটের তুলনায় অনেক বেশি। আমি ৳১,০০,০০০ হয়তোবা ৳৮,০০০ পেতাম বা ৳১০,০০০ পেতাম। কিন্তু আমি ৭৯,০০০ ১ মাসে পেয়েছি হচ্ছে ৳৪৬০০, যেটা আলহামদুলিল্লাহ আ মো মানি আমি শুকরিয়া জানাচ্ছি আরকি সৃষ্টিকর্তার কাছে। কারণ আমি অল্পতে তুষ্ট থাকি। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি। আশা করি পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।